সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব ফিল এবং স্ট্রোক নিয়ে, অর্থাৎ একটি অবজেক্টকে কিভাবে কালার করতে হয় এবং সেই কালারগুলিকে কোথা থেকে আনতে হয় আর কীভাবেই বা অ্যাপ্লাই করতে হয় সেই বিষয় সম্পর্কে জানবো আজকে বিস্তারিত। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ইলাস্ট্রেটরকে ওপেন করব এবং একটি আর্টবোর্ড নিয়ে আমরা আমাদের অবজেক্টকে তৈরি করব। তৈরি করার শেষে আমরা তাকে কালার করব এবং তার পূর্বে আমি আর্টবোর্ডে প্রথমেই আপনাদের জন্য আমার আইকন দিয়ে সাজিয়ে রেখেছি যেন আপনাদেরকে সহজে বোঝাতে পারি। তাহলে চলুন খেয়াল করে দেখুন, উপরে যে বক্সটি রয়েছে এটি সম্পূর্ণ ভরাট, অর্থাৎ এর মাঝে কোনো ফাঁকা নাই, যার কারণে হয়েছে কি এইটাকে বলা হচ্ছে ফিল। অর্থাৎ একটি শেপ কখন হয়? যখন তার ভিতরে একটি আয়তন থাকে, অর্থাৎ একটি জায়গা থাকে, তাকে বলা হচ্ছে শেপ। সেই জায়গাটাকে যখন কোনো কালার করা হয় সেই কালারটাকে বলা হয় হচ্ছে ফিল কালার। আমি আবারও বলছি, যখন কোনো ভরাট জায়গাকে কালার করা হয় তখন তাকে বলা হয় ফিল কালার। আর যখন কোনো লাইনকে কালার করা হয় তখন সেই লাইনটাকে, যে কালারটি করা হয় তাকে বলে হচ্ছে স্ট্রোক কালার। অর্থাৎ আমি যদি শেপ এবং পাতকে আলাদা করি তাহলে শেপকে কালার করে ফিল আর পাতকে কালার করে স্ট্রোক। আশা করি বুঝতে পেরেছেন। আমরা কাজ করি, বোঝা যাবে। খেয়াল করে দেখেন যে আমাদের এই আইকনগুলোর সাথে আমাদের টুলবারের এই নিচের আইকনটার মিল রয়েছে। মূলত এটি ওই আইকন। তো এখানে থাকে ঠিক এইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, তো এইখানে আমরা কালার পরিবর্তন করতে পারি। এই যে উপরে যে একদম সাদা কালারের যে জায়গাটা, এটাকে বলে হচ্ছে ফিল, আর নিচে এই যে ব্ল্যাক কিন্তু মাঝখানে ফাঁকা এই জায়গাটাকে বলে হচ্ছে স্ট্রোক। তো এই ফিল এবং স্ট্রোক কোথায় ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয় সেটা আমরা আগে দেখে নিব। তার আগে জানিয়ে দিই যে এই ফিল আর স্ট্রোক কালার শুধুমাত্র এইখান থেকে নয়, আমাদের যে কন্ট্রোল প্যানেল আছে এখান থেকেও দেওয়া যায়। কিভাবে? এই যে দেখেন ফিল কালার এবং তার পাশে রয়েছে স্ট্রোক কালার। প্রথমে আমরা যদি একটি শেপ নিয়ে নিই, এবং আমরা এই পাশে সেম আরেকটি শেপ নিই। ওকে, কিন্তু এটিকে আমি ফিলটাকে রাখবো না, আমি শুধু স্ট্রোকটাকে রাখবো। আমি স্ট্রোকের অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর এই পাশে আমি স্ট্রোকটাকে রাখবো না, শুধুমাত্র ফিলটাকে রাখবো। ওকে, দেখুন এই পাশে এটাকে যখনই সিলেক্ট করব দেখুন এই যে এইখানে লাল দাগ দেখাচ্ছে, অর্থাৎ এইখানে স্ট্রোক নাই। এই লাল দাগ মানে সেখানে কালার নেই। অর্থাৎ এই শেপটাকে যখন আমি সিলেক্ট করেছি তখন কি হচ্ছে যে এই স্ট্রোকের উপরে একটি লাল দাগ আসছে, অর্থাৎ এখানে কোনো স্ট্রোক কালার নাই। আচ্ছা, একইভাবে আমরা যখন এই শেপটিকে সিলেক্ট করব তখন ফিল কালারে একটি রেড কালারের লাইন আসছে, অর্থাৎ এখানে কোনো ফিল নাই। খেয়াল করে দেখেন এর মাঝখানে ফাঁকা, এই যে এর মাঝখানে ফাঁকা। ওকে, তো এটা হলো মূলত স্ট্রোক অ্যান্ড ফিল কালার। এখন আমরা দুটি শেপকে আলাদা আলাদা করে স্ট্রোক কালার দিয়েছি। সবসময় এমন দিতে হবে, বিষয়টা এরকম নয়। আমরা যদি এই শেপটাকে ধরার পরে আমাদের এই শেপের যে কোনো কালার দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকে প্রয়োজনীয় ইচ্ছামতো কালার আমরা অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আমরা কোনো শেপকে কালার করার জন্যে আমরা এখান থেকেও করতে পারি টুলবার থেকে, অথবা কন্ট্রোল প্যানেল থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কালারটি এখানে অ্যাপ্লাই করতে পারি। আমাদের পছন্দ মতো যে কোনো কালার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, ঠিক একইভাবে আমরা স্ট্রোকের কালারগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমাদের পছন্দ অনুযায়ী যে কালার প্রয়োজন তেমন একটি কালার আমরা এখানে দিয়ে দিতে পারি। এটা হলো, এবং আমরা একই শেপে ফিল এবং স্ট্রোক দুটাই ব্যবহার করতে পারি। দেখুন এখানে আমরা একটি অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি এবং এখানে আমি চাই এখানে
একটি স্ট্রোক কালার আসুক। তার জন্য আমি কি করব, এই স্ট্রোক যে লাল দাগের লাইন রয়েছে এর উপর আমি ডাবল ক্লিক করতে পারি, তাতে করে আমার একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমি আমার পছন্দ মতো কালার অথবা আমার প্রয়োজনীয় জানা থাকলে, যদি কোড জানা থাকে, আমি কোডটি দিয়ে এখানে ওকে করে দিব। তাহলে হবে কি যে আমার এখানে একটি স্ট্রোক কালার চলে আসবে। অলরেডি চলে আসছে, দেখেন খুব চিকন, এই জন্যে বুঝতে পারছেন না। আমি এটাকে স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি, এই দেখুন আমার একটি স্ট্রোক কালার চলে এসেছে। আবার এদিকে আমার স্ট্রোক কালার রয়েছে, এখন ফিল কালারের উপরে লাল দাগ, আমি এখান থেকে ফিল কালার দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে ডাবল ক্লিক করে আমি আমার পছন্দ অনুযায়ী ফিল কালারটি সিলেক্ট করতে পারি। করে ওকে করলাম, চলে আসলো আমার ফিল কালার। এটি গেল বেসিক শেপের ক্ষেত্রে। এবং অ্যাবস্ট্রাক্ট শেপ এবং যে কোনো ধরনের শেপের ক্ষেত্রে সেম ইনস্ট্রাকশন। আপনি চাইলে ফিল কালার, স্ট্রোক কালার দিতে পারবেন। খেয়াল করে দেখুন যে এইখানে এখন যদি আমার মনে হয় যে আমি স্ট্রোক কালার রাখবো না, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে স্ট্রোকটাকে অ্যাক্টিভ করতে হবে, তার মানে উপরে উঠিয়ে নিয়ে আসতে হবে। এবার এই যে লাল দাগ দেওয়া যে আইকনটি আছে অর্থাৎ নান, এর উপরে যখনই আমি ক্লিক করব তখন আমার এইখান থেকে স্ট্রোক কালার ভ্যানিশ হয়ে যাবে। দেখেন ভ্যানিশ হয়ে গেল। ওকে, এইবার আমি যখন ফিলটাকে ধরলাম, ধরে ফিলটাকেও যদি আমি ভ্যানিশ করতে চাই, তাহলে আমাকে ফিলটাকে আগে উপরে অ্যাক্টিভ করতে হবে, তারপরে নানে ক্লিক করতে হবে। দেখুন ফিল কালার গায়েব। শেপটি কিন্তু এখানে আছে, কিন্তু এই শেপে কোনো ধরনের কোনো কালার না থাকায় আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি পুনরায় আবার শেপটিকে সিলেক্ট করি এবং এখানে ডাবল ক্লিক করে আমরা কালার অ্যাপ্লাই করি, দেখেন শেপ চলে আসলো। এবার যদি আমরা স্ট্রোকে ডাবল ক্লিক করি, তাহলে আমার এখান থেকে পছন্দ অনুযায়ী আমি স্ট্রোক দিয়ে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এবং আরও যদি আপনারা এগুলোকে স্ট্রোক এবং ফিল কালার বন্ধ করতে চান, তাহলে আপনারা কন্ট্রোল প্যানেল থেকেও পারবেন। এই যে একদম ফার্স্টে নান আছে, ক্লিক করলেন, ফিল কালার চলে গেল। আবার স্ট্রোক থেকে যদি আপনি একদম ফার্স্টেরটাকে ক্লিক করেন, তাহলে স্ট্রোক কালার বিদায় নিল। ঠিক এইভাবে করে প্রত্যেকটা শেপ, পাথ বা যে কোনো ধরনের আপনার ইলাস্ট্রেশনে আপনি কালার করতে পারেন অথবা কালারকে রিমুভ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এর থেকে সহজ কোনো উপায় আমার কাছে নেই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।